নবী ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির ঘটনা ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিক্ষাপূর্ণ। আর এই ঘটনাটি মূলত তাওহীদ, আত্মত্যাগ ও আল্লাহ তাআলার প্রতি পূর্ণ অনুগত্যের এক অনন্য উদাহরণ। তাই উক্ত ঘটনাটি কুরআন ও হাদিসের আলোকে বিস্তারিতভাবে উপস্থাপন করছি। ঘটনার প্রেক্ষাপট। প্রিয় দর্শক, নবী ইব্রাহিম আলাইহিস সালাম অনেক বছর আল্লাহর কাছে দোয়া করতে থাকেন এবং দোয়া করার পর বার্ধক্যে পৌঁছে একটি পুত্র সন্তান লাভ করেন, যিনি ছিলেন হযরত ইসমাইল আলাইহিস সালাম। এই সন্তান ছিল নবী ইব্রাহিম আলাইহিস সালামের দীর্ঘ আকাঙ্ক্ষার ফল, কিন্তু আল্লাহ তাআলা তাকে এই প্রিয় সন্তানের মাধ্যমেই নবী ইব্রাহিম আলাইহিস সালামকে একটি বড় পরীক্ষা নিতে চাইলেন। ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্নে নির্দেশ। ইব্রাহিম আলাইহিস সালাম একাধিকবার স্বপ্নে দেখেন যে তিনি তার পুত্রকে কুরবানি করছেন, আর নবীদের স্বপ্ন হলো ওহী বা আল্লাহর পক্ষ থেকে নিদর্শন।